যমজ শিশু শব্দটা কারো কাছে রহস্যময়, আবার কারো কাছে একটা আলাদা মাধুর্য। অনেক কাপল এক্সপেক্ট করেন তাদের টুইন বেবি জন্ম নিক, কিন্তু এই টুইন বেবি বা যমজ শিশু এটা নিয়ে সমাজের মধ্যে এখন পর্যন্ত প্রচলিত আছে নানা ধরনের কুসংস্কার আর ভুল ধারণা। শুধু আজকের দিনেই না, বরং প্রাচীন কাল থেকেই যমজ শিশু নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছিল নানা ধরনের জল্পনা কল্পনা এবং পৌরাণিক বা অলৌকিক কাহিনী। সেটা গ্রিক পৌরাণিক কাহিনীর টুইন গডস হোক, কিংবা হিন্দু ধর্মের আশবিন্স দেবতা হোক, যমজ শিশু নিয়ে যুগে যুগে মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা আর অলৌকিক কাহিনী। কখনো তাকে দেখানো হয়েছে অশুভ শক্তি হিসেবে, আবার কখনো বা সৌভাগ্যের প্রতীক হিসেবে। আজকের ভিডিওতে জানবো আসলে এই যমজ শিশু কিভাবে হয়, কেন হয়, কাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, এবং কোনো ওষুধের সাহায্যে যমজ সন্তান জন্ম দেওয়া যায় কিনা। তো শুরু করা যাক, হাউ টুইনস আর ফর্মড। যমজ কলা খেলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো কিছু মানুষ এই ধরনের ধারণা পোষণ করে যে যমজ কলা খেলে কিংবা অন্য কোনো স্পেসিফিক কর্মের কারণে কর্মফল হিসেবে যমজ সন্তান হয়, যেটা একদমই বিজ্ঞান ভিত্তিক না। তাহলে কিভাবে আর কেন যমজ সন্তান হয় সেটাই আজকে জানবো। এটা বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে একটা নর্মাল সিঙ্গেল প্রেগনেন্সি আসলে কিভাবে হয়। মায়ের দুই ওভারির যে কোনো একটা ওভারি থেকে একটা ডিম ওভুলেশন হয়ে বাইরে বের হয়ে আসে, সেটা ফেলোপিয়ান টিউবের দিকে চলতে থাকে। এবার বাবার অসংখ্য শুক্রাণুর মধ্যে কেবল একটা শুক্রাণু এই ডিমকে ফার্টিলাইজ করে, এর নাম তখন জাইগোট। এই জাইগোটের ভিতর এবার সেল ডিভিশন হতে থাকে এবং এক পর্যায়ে এটা জরায়ুর দেয়ালে প্রতিস্থাপিত হয়। এই সময় একে বলে ভ্রূণ। এই ভ্রূণটাই একসময় রূপান্তরিত হয় মানব শিশুতে। কিন্তু টুইন বেবির ক্ষেত্রে এই স্বাভাবিক প্রক্রিয়াটার কিছু ব্যতিক্রম হয়। যেমন যদি একটা ডিমের বদলে দুইটা ডিম বের হয়ে আসে, তখন দুইটা ডিম আলাদা আলাদা দুইটা শুক্রাণু দিয়ে ফার্টিলাইজ হয়ে আলাদা দুইটা জাইগোট তৈরি করে। এই ধরনের টুইন্সকে বলে ডাইজাইগোটিক টুইন্স বা ফ্যাটার্নাল টুইন্স। এইরকম টুইন্সের দুইজনই সেম সেক্স হতে পারে অথবা অপোজিট সেক্স হতে পারে। এই গেল একটা প্রক্রিয়া যেভাবে টুইন্স বেবি জন্মায়। সেকেন্ড যে কন্ডিশনটা, এটা আরো ইন্টারেস্টিং। এই প্রক্রিয়ায় ডিম একটাই বের হয়, শুক্রাণুও একটাই সেই ডিমকে ফার্টিলাইজ করে, কিন্তু ফার্টিলাইজ করার পর সেই ফার্টিলাইজ ডিমটা স্প্লিট করে দুই ভাগ হয়ে যায়। প্রতিটা ভাগ তখন আলাদাভাবে ভ্রূণ হিসেবে বড় হতে থাকে। এই প্রক্রিয়ায় যে টুইন্স হয় তাদেরকে বলে মনোজাইগোটিক টুইন্স বা আইডেন্টিক্যাল টুইন্স। এরা দেখতে হুবহু একই রকম হয় এবং দুইজনেরই সেম সেক্স হয়, অর্থাৎ টুইন্সদের দুইজনই ভাই অথবা দুইজনই বোন হবে। এই দুই কন্ডিশন ছাড়াও আরো এক ধরনের অস্বাভাবিক ডিভিশন হতে পারে, যেখানে জাইগোটটা পুরোপুরি ডিভাইড না হয়ে কিছু অংশ একসাথে জোড়া লেগে থাকে এবং এই অবস্থায় ভ্রূণটা গ্রো করতে থাকে, যার পরিণতি কনজয়েন্ট টুইন্স বা এরকম জোড়া লাগানো সন্তান। এখন প্রশ্ন হলো, এই যে অস্বাভাবিক ডিভিশন হচ্ছে কিংবা এই যে একের অধিক ডিম ওভুলেশনের মাধ্যমে বের হচ্ছে, এটার কারণটা কি? এটার কারণ মূলত তিন ধরনের, যার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে আননোন কজ, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজ্ঞানীরা এর কারণ বের করতে সক্ষম হয়নি। আর বিজ্ঞানীরা এখন পর্যন্ত যে কারণগুলো বের করেছে তার মধ্যে প্রথম কারণটা বংশগতি। বিজ্ঞানীরা মনে করেন ফ্যামিলি হিস্ট্রি থাকলে, বংশগতি বা বংশ পরম্পরায় কারো কারো মধ্যে টুইন প্রেগনেন্সির টেন্ডেন্সি অন্যদের থেকে একটু বেশি। ইন্ডিয়ার কেরালাতে এই ধরনের একটা ভিলেজ আছে যেখানে দেখা গেছে 2000 ফ্যামিলির মধ্যে প্রায় 400 জোড়া টুইন বেবি। আর এই কারণে কুদিনহি নামের এই ভিলেজের নাম পরিবর্তন করে আপাতত রাখা হয়েছে টুইন টাউন। যমজ সন্তান হওয়ার নেক্সট একটা কারণ মেডিসিন। হ্যাঁ, ইনফার্টিলিটি ট্রিটমেন্টে ডিম বড় করার জন্য ওভুলেশন স্টিমুলেটরি কিছু ড্রাগ ইউজ করা হয়, যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে একের অধিক ডিম ওভুলেশনের মাধ্যমে বের হয়ে আসতে পারে, অ্যান্ড দ্যাট মে কজ টুইন প্রেগনেন্সি। এই কারণগুলো ছাড়াও টুইন প্রেগনেন্সির আরো টেন্ডেন্সি দেখা যায় যাদের বয়স 35 বছরের বেশি। হ্যাঁ, যেসব নারীদের বয়স 35 বছরের বেশি তাদের ক্ষেত্রে দেখা গেছে ওভুলেশনের সময় একাধিক ডিম্বাণু বের হয়ে আসার সম্ভাবনা আছে। যেসব নারী ওভারওয়েট নারীদের ক্ষেত্রে দেখা গেছে টুইন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় কিঞ্চিত বেশি। এবং যাদের প্রিভিয়াস প্রেগনেন্সিতে টুইন বেবি হয়েছে তাদের পরবর্তী প্রেগনেন্সিতেও টুইন বেবি হওয়ার সম্ভাবনা আছে। আই হোপ যমজ সন্তান কিভাবে হয় তার একটা ছোটখাটো ধারণা দিতে পেরেছি, অ্যান্ড আই অলসো হোপ যমজ কলা নিয়ে যে ফ্যান্টাসি সেটা আজকের পর থেকে আর থাকবে না। ভিডিও ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং কোনো প্রশ্ন থাকলে ডু কমেন্ট। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে। টেক কেয়ার।